আমি জানি না কেন আমার আমার মনে হচ্ছে যে কালকে আবার কোনো একটা কিছু বিপদ ঘটতে পারে, কোনো একটা সমস্যা হতে পারে, কোনো প্রবলেম আসতে পারে। কেন হঠাৎ এ কথা মনে হলো কেন? না না, এসব ডাক ডাকিস না কৌশিকী। না মা, আমি না দেখেছি জানো তো, আমাদের বাড়িতে বড় কোনো একটা অনুষ্ঠান হলেই কিছু না কিছু একটা বিপদ তো ঘটেই। যদিও কালকে অনেক নিরাপত্তা রক্ষীরা থাকবেন, কারণ অনেক ভিআইপিও তো আসবেন, তাহলেও সাবধানের মার নেই। এই কথা বলছেন কেন বলুন তো বর্দি? কেন আবার? ওই সিক্সথ সেন্স। হ্যাঁ জগদ্ধাত্রী, আমার সিক্সথ সেন্স তাই বলছে, বুঝলে? সিক্সথ সেন্স কিন্তু বারবার তাই বলছে। যাই হোক, ভালোই ভালোই অনুষ্ঠানটা মিটে গেলেই ভালো। দুর্গার ইচ্ছে পূরণ হবে। দুর্গার ঠাকুমা উর্মিলা মুখার্জিকে শ্রদ্ধা জানানো হবে, সম্মান জানানো হবে। অবহেলায় হারিয়ে যাওয়া একজন শিল্পীকে না প্রদীপের আলোতে নিয়ে আসাটা খুব পুণ্যের কাজ, জানিস? খুব ভালো হবে, দেখিস, খুব ভালো হবে। হ্যালো, হ্যাঁ যেভাবে যেভাবে বলেছি ঠিক তাই হবে, সেভাবেই প্ল্যান করো। হ্যাঁ সেভাবেই প্ল্যান করবে। ওকে। কি হয়েছে জগদ্ধাত্রী? বর্দি, আপনার খটকা লেগেছে, তাই আপনি হয়তো নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়িয়ে দিয়েছেন, তাই না? দুর্বেদ্য করেছেন প্রবেশদ্বার। আমিও তার সংযোজন করলাম মাত্র। মানে আপনার আর আমার সিক্সথ সেন্স অনুযায়ী কাল কিছু একটা তো ঘটবে বটে, তবে আমি আর আমার টিম সেটার জন্য একদম প্রস্তুত। এই মাইরি বলছি, তাহলে কাল কিছু একটা হবে? এই আবার ঝামেলা হবে, আমার মারামারি হবে, কেলাকেলি হবে। আমার না ওটা দারুণ লাগে, একদম দে ওটা দারুণ লাগে, বুঝলি তো? একদম একদম কেলিয়ে কানপুর, বেরিয়ে বৃন্দাবন, আর মেয়ের সোজা মধ্যমগ্রাম বাড়িয়ে দেবো। হ্যাঁ এই চুপ, একদম চুপ, একদম এসব করবে না তুমি, কোনো হাতাহাতি হবে না। তাহলে বুলেট চলবে দুর্গা। কি বলছো কি মা? কাকে টার্গেট করা হবে? আরে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কাকে টার্গেট করা হবে বলো মা? হ্যাঁ, কাকে টার্গেট করবে তুমি কি গেস করছো? বল না, চুপ করে আছিস কেন? কাকে টার্গেট করা হবে? আরে সমস্যাটা কি? আচ্ছা থাক না এসব কথা, আমরা খেতে যাই বরং। বর্দি চলুন তো আমরা খেতে বসি, আমি স্বয়ংভূকে ডাকি। চলুন চলুন, খেতে হবে। এক মিনিট মা, আমাকে সত্যি করে বলো তো, কাকে টার্গেট করা হবে? আমার সিক্সথ সেন্স বলছে যে টার্গেট স্বয়ং জ্যাস সান্যাল। কাকন, এই কাকন, এই সমরেশ, কাকন কোথায় গো? কাকন রুফটপে জামাইয়ের সঙ্গে। জামাই এসেছে? ও তাহলে আমি যাই, একটা কিছু খাবার দাবার বানাতে বলি। জামাই এসেছে, না খেয়ে যাবে নাকি? আমি যাই, হ্যাঁ খাবার বানাতে বলি। কি হলো? আমার শঙ্করশীলের ডানা উপন্যাসটা পড়েছো? এই না, আমার না এখনো পড়া হয়ে ওঠেনি। তুমি তো আগে আমার কোনো উপন্যাস ফেলে রাখতে না, সবটা পড়ে ফেলতে বই ছাপার আগেই। হ্যাঁ পড়ে ফেলতাম, কিন্তু এবারটা এখনো পড়া হয়ে ওঠেনি গো। জানো কৌশিকী, এই শঙ্করশীলের ডানা উপন্যাসে না একটা চরিত্র আছে, যে চরিত্রটা একদম অবিকল আমি তোমাকে ভেবেই লিখেছি। তুমি যেমন শহরে থাকো, সে থাকে সমুদ্র সৈকতে। বালিয়াড়ি বেয়ে
পায়ের ছাপ ফেলতে ফেলতে সে চলে যায় অনেক দূরে কিছু একটা খুঁজতে। জানো, সে আজও খুঁজছে। সে ঝিনুক কুড়াচ্ছে, তার পা ধুয়ে যাচ্ছে ঢেউয়ের নোনা জল, কিন্তু তার মন পড়ে আছে সেই মানুষটার দিকে যাকে সে খুঁজছিল। কাকে খুঁজছে? শঙ্খচিলকে। সে শঙ্খচিলকে খুঁজছে। তাই নাকি? সে তার ডানায় ভর করে অনেকটা নীল আকাশ পাড়ি দেবে। কি ব্যাপার বলো তো, হঠাৎ ঔপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায় রোমান্টিক হয়ে পড়েছে নাকি? রোমান্স তো বটেই, এটাও এক ধরনের রোমান্স। আর সেটা তুমি উপন্যাসটা পড়লেই বুঝতে পারবে। কৌশিকী, আমি আবার তোমাকে ফিরে পেতে চাই। আমরা পরিবারে আবার ফিরতে চাই। দেখো, অনেক তো হলো, অনেকটা সময়, অনেকটা দূরত্ব আমরা অতিক্রম করেছি। আমাদের মেয়েরও বিয়ে হয়ে গেছে, আমাদের জামাইও এসে গেছে। চলো না কৌশিকী, আমরা বেরিয়ে যাই। তোমার এই রাজ্য পাঠ ছেড়ে আমরা বেরিয়ে যাই বালিয়াড়িতে। সেখানে ঢেউয়ের নোনা জল আমাদের পা ধুয়ে দিয়ে যাবে, সাক্ষী থাকবে শঙ্খচিল। কৌশিকী, আমি আমার জীবনের শেষ উপন্যাসটা তোমার পাশে বসে লিখতে চাই। সমরেশ, হ্যাঁ কৌশিকী, আমি তোমাকে দেখতে চাই সূর্যোদয়ের সাথে, সূর্যাস্তের সাথে। গোধূলির আকাশটা কেমন যেন একটা হলুদ রঙের হয় না? দেখবে আকাশটা মাঝে মাঝে ওই হালকা গোলাপি রঙের হয়ে যায়। আমি আমার জীবনের সব রঙে তোমাকে দেখতে চাই। চলো না আমরা এখান থেকে চলে যাই। তোমার এই রাজ্য পাঠ ছেড়ে চলো না আমরা চলে যাই কৌশিকী, প্লিজ প্লিজ কৌশিকী। সমরেশ, যখন আমি আমার এই রাজ্য পাঠ ছাড়বো তখন সত্যি তোমার বালিয়াড়িতে জায়গা পাওয়া যাবে। থাকবে সেখানে সেই ঝিনুকগুলো, ছুঁয়ে যাবে পায়ে নোনা জল। তখনও থাকবে শঙ্খচিল উপরে সাক্ষী হয়ে। বলো, থাকবে তখনও? থাকবে কৌশিকী, তুমি ফিরে চলো। যাব। প্রমিস? প্রমিস। হ্যালো, কে বলছেন? হোয়াট? আর ইউ শিওর? কি হলো? সমরেশ, আমার সিক্সথ সেন্স জানো তো ঠিকই বলেছে। কি? কালকে একটা হামলা হতে পারে। হামলা? কে করবে? কে করবে, কোথা থেকে হামলা হবে, কিভাবে হামলা হবে আমরা কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি যে টার্গেট হবে জগদ্ধাত্রী। মাকে টার্গেট হতে দেবো না তো। মানে কালকে একটা খেলা খেলবো কৌশিকী। কি খেলা? ওই আমার মাটা কথা বলে না, উদর পিণ্ডি বুদর ঘাড়ে। মানে
সেটা কিরকম? মানে কালকে আমি সাজবো আমার মায়ের মতো আর মা সাজবে আমার মতো। কি বলছিসটা কি দুর্গা তুই? হ্যাঁ কৌশিকী, কালকে দুর্গা সাজবে জগদ্ধাত্রী আর জগদ্ধাত্রী সাজবে দুর্গা। দুর্গা দিকে তো খুব ভালো করে জানিস যে এটাতে প্রচন্ড রিস্ক। কৌশিকী তুই চিন্তা করিস না, কিছু হবে না কৌশিকী। তুই দেখ জগদ্ধাত্রী থাকবে, কৌশিকী আছে, দুর্গা আছে। আরে কোনো অসুরের পক্ষে সম্ভব নয় দুর্ভেদ্য প্রাচীর ভাঙা। আমি তোকে বলে দিচ্ছি কৌশিকী, কাল যে হামলা করবে সেই মরবে এই দুর্গার হাতে। কাল লেখা হবে আরেক মহিষাসুর মর্দিনী। আজকের এই অনুষ্ঠানে এসে পৌঁছেছেন মল্লিকা রায়চৌধুরী। সাগর পেরিয়ে উপস্থিত হয়েছেন এই শহরে মল্লিকা রায়চৌধুরী। আজকের এই প্রেক্ষাগৃহে ঠিক ঠিক করছে বীর, বাইরে জনসমুদ্র। আমরা একটু কথা বলে নেব মল্লিকা রায়চৌধুরীর সাথে। আপনার কেমন লাগছে এতদিন পর কলকাতায় ফিরে? ভালো লাগছে। আপনি এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন, এই খবরটা শুনে আমাদের সকলের মনে একটাই প্রশ্ন, হঠাৎ মল্লিকা রায়চৌধুরী 7 সমুদ্র পেরিয়ে এই অনুষ্ঠানে কেন এসেছেন? কোনো কি বিশেষ কারণ আছে? হ্যাঁ, বিশেষ কারণ তো আছে। সেটা কি ম্যাডাম? নমস্কার নমস্কার নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত তাড়াতাড়ি চলে এলেন, আপনি তো সকালে মানে ভোরের ফ্লাইটে তো ল্যান্ড করলেন, এর মধ্যে এখানে পৌঁছেও গেলেন। এয়ারপোর্ট থেকে সোজা চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ। একদম থ্যাংক ইউ বলবেন না, আমি তো আপনাদের কাছে চিরঋণী। আমাদের কাছে চিরঋণী? আমি আপনাদের কাছে চিরঋণী। না, আপনি আমার কাছে চিরঋণী নয়, বলতে পারেন ওর কাছে। জগদ্ধাত্রী? হ্যাঁ, আরে থ্যাংক ইউ ভেরি মাচ। আরে থ্যাংক ইউ কেন? এই আপনি এখানে এলেন, কৌশিকী মুখার্জি আমাকে ডেকেছেন, আমি না এসে থাকতে পারি? আর তার উপরে যে অনুষ্ঠানে জগদ্ধাত্রী নিজে রয়েছেন। আমি তো তোমার কাছে চিরঋণী। তুমি কতবার আমার জীবন বাঁচিয়েছো, আমাকে নতুন জীবন দিয়েছো। আচ্ছা ঠিক আছে, বাকি কথা বরং পরে হবে। ভেতরে আসো, ভেতরে আসো। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকের অনুষ্ঠানের মেন অ্যাট্রাকশনটা কি? মূল অ্যাট্রাকশন তো আপনি নিজেই। না, আমি বলতে চাইছি যে আজকের অনুষ্ঠানটার কারণটা কি? আজকের অনুষ্ঠানটার কারণটা আমি না, জগদ্ধাত্রী বরং নিজের মুখে বলুক। বলো। উর্মিলা মুখার্জির নাম শুনেছেন আপনি? হ্যাঁ, আমি শুনেছি, ওনার দু একটা গানও তো শুনেছি। শুনেছেন? তারপর তো উনি কিরকম হারিয়ে গেলেন। হ্যাঁ, উনি গত হয়েছেন। তবে ওনার গানগুলো নতুন করে ফিরিয়ে আনার একটা চেষ্টা করছি। এখনকার জেনারেশন, নতুন জেনারেশনের কাছে ওনার গানগুলো পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছি। এই শহরে আবার উর্মিলা মুখার্জির গানগুলো বাজবে, পুজোয়, নানা অনুষ্ঠানে। বাঙালির কাছে পুরোনো গান নতুন হয়ে আবার ফিরে আসবে। এসব ছাড়াও আজকে আমার স্বামী মানে ঔপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস লঞ্চ করছে। তাছাড়াও নানা রকম মনোজ্ঞ অনুষ্ঠানও রয়েছে। তবে আজকে সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি, সেটা হচ্ছে আপনার ডান্স। আচ্ছা ভেতরে আসুন, এবার আসুন, ভেতরে আসুন। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ দেখে নিয়েছি, জগদ্ধাত্রীকে মিলিয়েও নিয়েছি। হ্যাঁ, ওই আমাদের আসল টার্গেট। হ্যাঁ জানি। শোনো, তুমি ব্যালকনি দিয়ে সোজা উঠে বসে পড়ো, বুঝলে? নির্দিষ্ট জায়গায় তোমার কার্ডটা রাখা আছে, ওখানে যিনি থাকবেন তুমি তাকে কার্ডটা দেখিয়ে বসে পড়ো। তবে হ্যাঁ, বি কেয়ারফুল কিন্তু। হ্যাঁ,
কেউ যেন টের না পায়। কেউ টের পাবে না। কি হলো? কি বললো? সব রেডি। বাবন ভাই আইডেন্টিফাই করে নিয়েছে। এবার ওই জ্যাশ জান্নালকে টার্গেট করে জাস্ট উড়িয়ে দেবে, উড়িয়ে দেবে। জগদ্ধাত্রী, অনেক হিসেব বাকি আছে জগদ্ধাত্রী, অনেক হিসেব বাকি আছে। কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন? ভেতরে চলো। খুব ছোট লাগছে নিজেকে, এভাবে ভেতরে ঢুকতে আমার। এভাবে সিন ক্রিয়েট করো না। হলে যখন পৌঁছে গেছো তখন হলের ভেতরে চলো। এখানে চাপা গলায় কথা বললেও লোকে শুনতে পাবে। এক্স্যাক্টলি। চলো। এই মুখার্জি বাড়ির অনুষ্ঠান, এখানে প্রেসের লোক ভর্তি। কোন রকম সিন ক্রিয়েট করো না, না হলে কোনো ক্লু পেলে এটা অন্যভাবে পরিবেশন হতে পারে নিউজ পেপারে কিংবা পোর্টালে। হ্যাঁ, আমিও বলছি আমরা চাই, মানে চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, ভেতরে চলুন, ভেতরে চলুন। মামি চলো। তুই বুঝতে পারছিস তো উৎসব? মামি প্লিজ ভেতরে চলো। এই খুড়ো মশাই, কোনো ছকবাজি নয়। হ্যাঁ গুগলি বুড়ো, বলে দিস কোনো রকম ছকবাজি যেন না করার চেষ্টা করে। আরে যে টাকমা, আজকে এখানে কিন্তু কোনো স্কিম নয়, মাথায় থাকবে, কোনো স্কিম নয়। এসব কথা কেউ থাক না। হ্যাঁ চলুন আমরা ভেতরে যাই। চলো চলো চলো। হ্যালো হ্যালো মেনন, কৌশিকী মুখার্জি বলছি। বলছি তুমি কি অডিটোরিয়ামে ঢুকে গেছো? ইয়েস ম্যাডাম, আমি পৌঁছে গেছি। কোনো চিন্তা নেই, আমার ইগলের চোখ কেউ বাঁচবে না। আমি অলরেডি দু একজনকে আইডেন্টিফাইও করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ মেনন। তুমি কিন্তু নজর রাখবে। হ্যাঁ নজর রাখো আর ছবি পাঠাও। ইয়েস ম্যাডাম, ছবি আমি আপনাকেও পাঠাচ্ছি আর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকেও পাঠাচ্ছি। আজকে কোনো অঘটন ঘটতে দেব না, কোনো মতেই দেব না, চিন্তা নেই। নমস্কার, আমাদের আজকের এই অনুষ্ঠান আনন্দ সন্ধ্যায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আনন্দ সন্ধ্যা কিন্তু শুধু একটা নাম নয়, বরং আজকের এই সন্ধ্যেটা সত্যি আনন্দে পরিপূর্ণও বটে। বাইরে যেমন শ্রাবণের ধারা প্রকৃতিকে রীতিমতন ভিজিয়ে তুলছে, ঠিক তেমনই আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা দর্শক আসনে রয়েছেন তাদেরকেও আমরা আনন্দে ভিজিয়ে তোলার চেষ্টা করব। রসাসিক্ত হবে আপনাদের মন, এটুকু কথা দিতে পারি। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল ভাবনা কিন্তু একজন হারিয়ে যাওয়া শিল্পীকে নিয়ে। আজকে আপনাদের মধ্যে নিয়ে আসবো সেই হারিয়ে যাওয়া শিল্পীর গান, তার তাল, সুর, ছন্দ, লয় আরো একবার নতুন করে আপনাদের সকলের সামনে উপস্থিত করব আমরা। আর আপনাদের সেই প্রিয় শিল্পীর নাম এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনাদের সেই প্রিয় শিল্পী উর্মিলা মুখার্জি। আজকের দিনে খুব কম মানুষই হয়তো তার এই নামটা মনে রেখেছে। সময়ের গহ্বরে হয়তো হারিয়ে গেছে তার গান, তার সুর, কিন্তু আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির কর্ণধার কৌশিকী মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি এবং দুর্গা মুখার্জিকে, কারণ তাদেরই ঐকান্তিক প্রচেষ্টায় আজ আরো একবার আমরা ফিরে পাচ্ছি সেই হারানো সুর।
সেই গানকে আজ আমরা আবারও নতুন করে পরিবেশন করছি। বাইরে বৃষ্টি ঝরুক, আর সেই সঙ্গে আমাদের এই মঞ্চে তার সুর বাদ্যের এক অসাধারণ বৃষ্টি হোক। চলুন তাহলে নিয়ে আসি আপনাদের জন্য আজকের প্রথম নিবেদন, তারই গাওয়া নজরুল গীতি। সেই গানের নৃত্য পরিবেশনা করবেন পৃথা গাঙ্গুলি এবং সম্প্রদায়।